রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য অর্থ বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। এ সময় জানানো হয়, চলতি অর্থ বছরের মধ্যে ৩৩৪টি উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যেখানে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ৩৫০-র কিছু কম, এর প্রায় সবই বেসরকারি খাতের। হাতে গোনা কয়েকটি আছে সরকারি মালিকানাধীন। যদিও দেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে ১০০-রও বেশি, যাদের বেশিরভাগকেই নিয়মিত ভর্তুকি দিতে হয় সরকারকে। এই অবস্থা থেকে উত্তরণে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতা সক্ষম করে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের সরকারি কোম্পানিগুলি আছে, সেগুলি যেন শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়। অর্থ মন্ত্রণালয় উনি অর্থ বিভাগে এই বিষয়ে কাজ করার জন্য অনুশাসন দিয়েছেন। কোম্পানিগুলিকে কার্যকরী করা এবং কম্পিটিটিভ প্রতিযোগিতা সৃষ্টি করা তাদের মধ্যে প্রাইভেট কোম্পানির সাথে, এবং তারা যাতে নিজেদের দায়টা নিজেরা বুঝে, তাহলে এটা আরও হবে, আরও দ্রুত কাজ হবে। তাদের আয়ের থেকেই তারা প্রকল্প গ্রহণ করতে পারবে বলে আমরা মনে করি। অন্তত বড় প্রকল্প না হলে ছোটোখাটো প্রকল্প তারা গ্রহণ করতে পারবে বলে আমরা মনে করি। এটি মাননীয় প্রধানমন্ত্রী এটার উপরই জোর দিলেন এবং তিনি বললেন, যাদের 3 বছর হয়ে গেছে তাদেরকে বলো তোমরা তোমাদের প্রফিট বৃদ্ধি করো, যাতে তোমাদেরকে পাবলিক এনলিস্টমেন্ট করা যায়, স্টক ইনভেস্টমেন্ট করা যায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর নির্দেশও দিয়েছেন। বলা হয়েছে, কাজ দ্রুত শেষ করতে প্রকল্পের প্রস্তাব তৈরির পর অর্থ ছাড়ের আগেই জমি অধিগ্রহণের কাজ শুরু করতে হবে। জানানো হয়, চলতি বছরের 30শে জুনের মধ্যে 339টি প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা ছিল সরকারের, যদিও শেষ করা যাবে 334টি। মাত্র 5টি প্রকল্প তারা কিছু যৌক্তিক কারণে, যেমন শিপমেন্ট হয়েছে, এই তাদের জুনের মধ্যে মালামালগুলি ইনস্টল করা যাবে না, এই কারণে 5টি প্রকল্প বাদে আর বাকি 34টি প্রকল্প এই নির্দিষ্ট মেয়াদ 30শে জুনের মধ্যে শেষ হচ্ছে। সুতরাং এই প্রকল্পগুলি নিয়ে আমাদের আর বাড়তি ভাবনা নাই। সবচেয়ে বড় যে অসুবিধা সেটা হলো ভূমি অধিগ্রহণ। যেখানে ভূমি অধিগ্রহণের বিষয় আছে সেখানেই বিলম্ব বেশি হয়। তো সেটার জন্য আমরা প্রকল্পটা পিপিকে তৈরি হওয়ার পরেই ভূমির কার্যক্রম অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়ে যাবে। সুতরাং ভূমি গ্রহণের কিন্তু অনেক কাজ, টাকা দেওয়ার পরে অনেক কাজ থাকে, সেগুলো শেষ করার জন্য যদি একটা প্রকল্প অনুমোদনের পর সেখান থেকে শুরু করি, তাহলে এই প্রকল্প বিলম্ব হয়ে যাবে, কারণ প্রাক পেমেন্ট যে কাজগুলো সেগুলো শেষ হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে মোট 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়, যেখানে 5,563 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।